ॐ ब्रह्मादिभ्यो ब्रह्मविद्या संप्रदायकर्तृभ्यो वंशऋषिभ्यो नमो महद्भ्यो नमो गुरुभ्यः सर्वोपप्लवरहित प्रज्ञानघन प्रत्यगात्म ब्रह्मैवाहमस्मि ब्रह्मैवाहमस्मि। ॐ भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेमदेवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। अथर्ववेदीय मुंडक उपनिषद शांकर भाष्य समेत द्वितीय मुंडके द्वितीय खंड আমরা আলোচনা করছিলাম। আমরা প্রথম চারটি মন্ত্রগুলো আমরা দেখেছি। প্রথম মন্ত্র আছে এই দ্বিতীয় মুন্ডকের দ্বিতীয় খণ্ডে, आविहि सन्निहितं गुहाचरन् नाम महत्पदमत्रैतत् समर्पितम् एजत् प्राणनिमिषच्च यदेतज्जानत सदसद्वरेण्यं परं विज्ञानाद्यद्वरिष्ठं प्रजानाम्। द्वितीय मंत्र, यदर्चिमद् यदणुभ्योऽणु च यस्मिल्लोकान्हितालोकिनश्च तदेतदक्षरं ब्रह्म स प्राणस्तद्वाङ्मनः तदेतत् सत्यं तदमृतं तद्वेद्धव्यं सौम्य विद्धि। एवं तृतीय, धनुर्गृहीत्वोपनिषदं महास्त्रं शरं ह्युपासानिशितं संदधीत आयम्य तद्भावगतेन चेतसा लक्ष्यं तदेवाक्षरं सौम्य विद्धि। प्रणवो धनुः शरो हि आत्मा ब्रह्म तल्लक्ष्यमुच्यते अप्रमत्तेन वेद्धव्यं शरवत् तन्मयो भवेत्। तो ये प्रथम चारटे मंत्र द्वारा বলা হয়েছিল যে प्रकाशमान रूपे सर्वप्राणी हृदये, प्रथम मंत्रे प्रकाशमान रूपे सर्वप्राणी हृदये सन्निविष्ट ब्रह्म हृदय संचारी नामे प्रख्यातो। तिनि सर्वास्पद कारण सचल विहंगमादि प्राणापानादियुक्त मनुष्यादि निमेषवान ओ निमेष रहित ए जाहा किछु समस्त इहाते समर्पित रहिया छे। हे शिष्यगण, এই যিনি স্থূল ও সূক্ষ্ম রূপে বর্তমান, যিনি সকলের প্রার্থনীয় সর্বশ্রেষ্ঠ অর্থাৎ সর্বদোষশূন্য এবং প্রাণীবর্গের জ্ঞানের অতীত, তাহাকে তোমাদের আত্মভূত বলিয়া জানবে। প্রথমে এই ব্রহ্মকে জানার সম্পর্কে আগেই বলে দিচ্ছেন, এ সমস্ত কিছুকে যে आश्रय হয়ে আছেন এবং প্রকাশমান রূপে সর্বপ্রাণীর হৃদয়ে তিনি সন্নিবিষ্ট আছেন, যাকে এখানে গুহাচরা মানে গুহা মানে হৃদয়, হৃদয় সঞ্চারী নামে প্রত্যেক প্রাণীর হৃদয়ে তিনি সঞ্চার করছেন, তাকেই জানা উচিত, তাকেই জানবে। সেই কি রূপে? তোমাদের আত্মভূত বলিয়া তাকে
তারপরে দ্বিতীয় মন্ত্রে বলেছিলেন এদর্চিমদেদনুভ্যোণচ, সেখানে যিনি দীপ্তিমান, যিনি সূক্ষ্ম বস্তুসমূহ হইতেও সূক্ষ্ম, অণুভ্যোণচ অণু হইতেও অণু, এবং যিনি স্থূল হইতেও স্থূল, যাতে লোকসমূহ এবং লোকবাসীগণ অবস্থিত, তিনি সর্বাস্পদ অক্ষর ব্রহ্ম। তিনি প্রাণ, তিনি আবার বাক ও মন, সেই ব্রহ্মই সত্য, সেই ব্রহ্মই অমৃত। হে সৌম্য, তাহাকেই ভেদ করিতে হইবে, তাহাকেই ভেদ করো। বিদ্ধি বলেছেন, তদ্বেদ্ধব্যম সৌম্য বিদ্ধি, তার মানে তাকে অবগত করো। বিদ্ধি মানে ভেদ করো, মানে কি? এইভাবে গুহাচর হয়ে আছেন, তাকে তুমি জানতে হবে, সে তত্ত্বকে তুমি ভেদ করতে হবে। তো কিভাবে করবে? তার জন্য এই তৃতীয় এবং চতুর্থ মন্ত্রে বলা হয়েছিল, ধনুর্গৃহীতোপনিষদম মহাস্ত্রম শরম হুপাসানিষ্টম সন্দেহিতা ইত্যাদি দ্বারা বলছেন, হে সৌম্য, উপনিষদে প্রসিদ্ধ মহাস্ত্র ধনু গ্রহণ করিয়া উহাতে সতত চিন্তা দ্বারা তীক্ষ্ণীকৃত বাণ সন্ধান করিবে। ধনু আকর্ষণ পূর্বক লক্ষ্যে চিত্ত নিবিষ্ট করিয়া লক্ষ্য সেই অক্ষরকেই ভেদ করো। মানে সতত ধ্যান আদি দ্বারা, উপাসনা দ্বারা তীক্ষ্ণীকৃত মনকে এখানে বাণ বলা হচ্ছে, অথবা আত্মাকে, সেই তীক্ষ্ণীকৃত মানে শুদ্ধ মন, সেটাই আত্মা এখানে। তাহলে আত্মাকে কি করে করবে? যে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আত্মা বলছেন, তো ঠাকুর বলছেন সে ধনু আকর্ষণ পূর্বক লক্ষ্যে চিত্ত নিবিষ্ট করিয়া লক্ষ্য সেই অক্ষরকেই ভেদ করো। সে কিভাবে করতে হবে বলছেন পরের মন্ত্রে, চতুর্থ মন্ত্রে, প্রণবো ধনু শরোহি আত্মা ব্রহ্মতল্লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বেদ্ধব্যম শরবৎ তন্ময়ো ভবেত। ওঙ্কারই ধনু, জীবাত্মায় শর মানে বাণ, ব্রহ্ম উক্ত শরের লক্ষ্য বলিয়া কথিত হন। প্রমাদহীন হইয়া লক্ষ্য ভেদ করতে হইবে, অতঃপর শরের ন্যায় তন্ময় হইবে, অর্থাৎ লক্ষ্যের সহিত অভিন্ন হবে। লক্ষ্য ভেদ করার পরে সেই লক্ষ্যেই যেমন বাণ তার লক্ষ্য প্রাপ্তির পরে তার মধ্যেই তন্ময় হয়ে যায়, মানে এক হয়ে যায়, সেভাবে জীবাত্মা সে পরব্রহ্মে এক হয়ে থাকতে হবে। মানে ব্রহ্ম এবং যে আত্মার ঐক্যটা সে বুঝতে পারবে, তখন সে তন্ময় হতে হবে। তো এরপরের মন্ত্রটা আমরা দেখব, यस्मिन् द्यौः पृथिवी च अन्तरिक्षम् ओतं मनः सह प्राणैश्च सर्वैः तमेवैकं जानथ आत्मानम् अन्यावाचो विमुञ्चथा अमृतस्यैष सेतुः। यस्मिन् द्यौ पृथिवी च अन्तरिक्षम् ओतं मनः सह प्राणैः च सर्वैः तम एव एकं जानथ आत्मानम् अन्या वाचो विमुञ्चथ अमृतस्य एष सेतुः। यस्मिन् द्यौः पृथिवी अंतरिक्षम च, यस्मिन् মানে যাহাতে, এখানে কি হবে? সেই যে অক্ষর পুরুষে, যে অক্ষর ব্রহ্মে, দ্যৌঃ দ্যুলোক, পৃথিবী মানে পৃথিবীলোক, অন্তরিক্ষঞ্চ এবং অন্তরিক্ষ, চ এবং সর্বৈঃ প্রাণৈঃ সকল প্রাণ প্রাণৈঃ প্রাণ দ্বারা উপলক্ষণ, প্রাণ দ্বারা এখানে সমস্ত ইন্দ্রিয় বর্গের কে এখানে লক্ষিত করা হয়েছে, উপলক্ষিত করা হয়েছে।
सर्वैः प्राणैः मने सकल इंद्रिय वर्गेर सहित मनः अंतःकरण ओतम ओतम मने समर्पितो तम সেই একম আত্মানমেব সেই একম সে অদ্বিতীয় তার ছাড়া অন্য কিছু নেই অদ্বিতীয় তম একম অদ্বিতীয় আত্মানমেব আত্মাকেই জানথ অবগত হ এবং জেনে কি করতে হবে অন্যাহ মানে অপর অন্য কিছু এখানে ভাষ্যকার বলছেন অপরা বিদ্যার বিষয় সম্বন্ধে अन्या बोलले अन्न अन्नान्न ओगलो की अपरा विद्यार विषय संबंधे वाचः विमुंचत वाक्य समूह विमुंचत মানে পরিত্যাগ করো অন্য কথাগুলো সব ছেড়ে দাও অন্য বার্তা ছেড়ে দাও येषः মানে এই আত্মজ্ঞান অমৃতস্য সেতুঃ অমৃতস্য अमृत मोक्ष मोक्ष प्राप्तिर सेतु सेतु माने तार उपाय ताके प्राप्त करार उपाय तो ए हलो जे अर्थटा हलो यस्मिन् देव पृथिवी च अंतरिक्षम ओतम मनः सह प्राणैश्च सर्वैः जहाते द्युलोक पृथ्वी ओ अंतरिक्ष एवं इंद्रिय वर्ग सह अंतःकरण समर्पित आछे সেই অদ্বিতীয় আত্মাকেই অবগত হও এবং তারপরে কি তমেবৈকম জানত আত্মানম অন্যবাচো বিমুঞ্চত অমৃতস্যৈষ সেতুঃ তার মানে এবং অনন্তর অপর সকল বাক্য ত্যাগ করো এই আত্মজ্ঞানই মোক্ষ প্রাপ্তির উপায় भाष्यकार के बोलছেন দেখুন अक्षरस्यैव दुर्लक्षत्वात् पुनः पुनः वचनं सुलक्षणार्थम अक्षरस्य दुर्लक्षत्वात् अक्षर के अवगत करा अक्षर पुरुष के जाना अत्यंत कठिन दुर्लभ दुर्लक्ष মানে সে যে লক্ষ্য আছে এখানে এমনি ছোট মোটো লক্ষ্য নয় কিন্তু একটি হাইয়েস্ট যে যে কোনো একটা লক্ষ্য আপনারা রাখতে পারেন তার সমস্ত লক্ষ্যগুলোর মধ্যে অথবা গোল অথবা অ্যাচিভমেন্ট বলছেন তার মধ্যেই হাইয়েস্ট লাস্ট মানে দুর্লক্ষ মানে কঠিন অত্যন্ত কঠিন অক্ষরস্যৈব দুর্লক্ষত্বাৎ সে অক্ষরকে জানা অত্যন্ত কঠিন বলে তার জন্য এখানে কি করছে পুনঃ পুনঃ वचनम सुलक्षणार्थम पुनः पुनः सुलक्षणार्थम सुलक्षणार्थम মানে তার অর্থকে সুলক্ষণ সুলভভাবে জানার জন্য পুনঃ পুনঃ वचनम বারবার বলা হচ্ছে কি বলা হচ্ছে ইয়াসমিন অক্ষরে পুরুষে ইয়াসমিন অক্ষরে এখানে মূল মন্ত্রে দেখুন ইয়াসমিন আছে ওখানে আর কিছু বলা হয় ভাষ্যকার তা কি বলছেন ইয়াসমিন তার অর্থটা কি অক্ষরে পুরুষে মানে সেই পরব্রহ্মে সেই অক্ষর পুরুষে यस्मिन् अक्षरे पुरुषे द्यौः पृथिवी च अंतरिक्षं च ओतं समर्पितम् तो अक्षरे पुरुषे द्यौः पृथिवी च अंतरिक्षम देव पृथिवी अंतरिक्ष এগুলোর আলাদা করে ব্যাখ্যা করার কিছু নেই তার জন্য দেহ ওখানে কিছু বললেন না স্পষ্ট আছে বলে দেহ মানে দ্যুলোক পৃথিবী এবং অন্তরিক্ষ এগুলো ওতম মানে সমর্পিতম মানে ও সমস্তই তার মধ্যে আছে যেমন যে একটা কাপড়ের মধ্যে তার তন্তুগুলি ওতপ্রোত হয়ে আছে তার মধ্যে সেভাবে দেব পৃথিবী অন্তরিক্ষ এসবই কিন্তু অক্ষর পুরুষেই ওতপ্রোত হয়ে আছে
মানে সমর্পিত আছে, তার মধ্যেই আছে সব কিছু। मनश्च सह प्राणैः करणैः ओतं समर्पितं मनश्च सह प्राणैः करणैः अन्यैः सर्वैः तमेव सर्वाश्रयम् एकम् अद्वितीयं जानथ जानीथ हे शिष्याः। যার মধ্যে এই দেও পৃথিবী, দ্বিলোক পৃথিবী এবং অন্তরিক্ষ সবই সমর্পিত হয়ে আছে, ওতপ্রোত হয়ে আছে, এবং সমস্ত প্রাণীর মধ্যে মানে বাকি যে সমস্ত কর্ণ সমেত কর্ণৈহি সহ প্রাণৈহি বলেছেন এখানে মন্ত্রে, কি বলছেন? ওতম মনঃ সহ প্রাণৈশ্চ সর্বৈহি, মনের সহিত প্রাণৈহি দ্বারা ইন্দ্রিয়গুলি, সমস্ত কারণ ইন্দ্রিয়গুলি, অন্যৈহি সর্বৈহি সে সমস্ত ওগুলির যুক্ত যে সমস্ত প্রাণীগুলো যে আছে, তমেব সর্বাশ্রয়ম সে সমস্তকে আশ্রয়কে এই অক্ষর ব্রহ্মই, এ সমস্তই তাহলে তার মধ্যেই সমর্পিত আছে। তো এই সমস্তকে যিনি আশ্রয় হয়েছেন, সর্বাশ্রয়ম सर्वैः अन्यैः सर्वैः तमेव सर्वाश्रयम एकम अद्वितीयम जानथ, সে সর্বাশ্রয় যে হয়েছেন এই সবগুলোকে, তাকেই তুমি জানিথ মানে জানো, অবগত হও, তাকেই অবগত হওয়া উচিত, তার জন্য অবগত হও বলে গুরু এখানে শিষ্যদেরকে বলছেন। आत्मानं प्रत्यक् स्वरूपम युष्माकं सर्वप्राणिनांच, এভাবে সর্বাশ্রয় যিনি অদ্বিতীয়, সর্বাশ্রয় একমেব সর্বাশ্রয় যিনি, তাকে জানো। আর তিনি তার স্বরূপটাকে আত্মানম প্রত্যেক স্বরূপম युष्माकं सर्वप्राणिनांच, তোমাদের এবং সকল প্রাণীদের যে স্বরূপ, প্রত্যেক স্বরূপ, আত্মানম প্রত্যেক স্বরূপম युष्माकं सर्वप्राणिनांच, युष्माकं মানে তোমাদের এবং সর্বপ্রাণীদের, আত্মানম প্রত্যেক স্বরূপম আত্মাকে, প্রত্যেক স্বরূপ, প্রত্যেক মানে ভিতরের, প্রাক প্রত্যেক, প্রত্যেক আত্মা যে বলি আমরা, তো সবার ভিতরে যে আত্মা হয়ে আছেন তাকেই জানবেন। তো এখানে বলতেন যে তোমাদের সকলের এবং সর্বপ্রাণীদের যে আত্মা হয়ে যে ভিতরে যে স্বরূপ হয়ে আছেন, সে ভিতরের স্বরূপকে তোমরা অবগত হও। এখানে আত্মা বলে যে শব্দ প্রয়োগ করা হয়, সে আত্মা শব্দ আমাদের ভিতরের যে স্বরূপের সম্পর্কে বলার জন্যই রূঢ়িতে আছে। যখনই আমরা আত্মা শব্দ প্রয়োগ করি তখন কি আমাদের মনে হয়? আমাদের ভিতরের স্বরূপ, আমাদের আন্তরিক যে স্বরূপ আছে অন্তরে, সেই স্বরূপকেই আমরা এই আত্মা শব্দ প্রয়োগ করা, ব্যবহার করা রূঢ়ি, তাই না? তো এখানে যে আত্মা তাহলে বলছেন, তো কার সম্পর্কে বলছেন? এই সমস্ত অন্তরিক্ষাদিকে আধার যে পরমেশ্বর, তাকেই তোমাদের আত্মা বলে জানবে, সেটাই এখানে অর্থ। সে আত্মানম প্রত্যেক স্বরূপম মানে আত্মানম, সে আত্মাকে, তোমাদের ভিতরের স্বরূপকে তোমাদের এবং সর্বপ্রাণীদের জানো, জানতে হবে। জানি থা মানে তোমরা অবগত হও বলছেন। তার জন্য এখানে বলছে যে আমাদের যে সমস্ত, তার আগে কি বলা হয়েছে? यस्मिन् যে অক্ষর ব্রহ্মে দেও পৃথিবী, দ্যুলোক পৃথিবী অন্তরিক্ষ এসবই সমর্পিত আছে, এবং সর্বপ্রাণীও
তাদের ইন্দ্রিয় কর্ণাদি সহ মন সহ তার মধ্যে সমর্পিত আছে। তম এব একম জানত আত্মানম, সেই অদ্বিতীয় আত্মাকেই তোমরা জানো বলছেন। সে আত্মানম বলার সময় এখানে প্রত্যেক স্বরূপম ইস্মাকম, দেখুন মন্ত্রে আছে শুধু তমেব একম জানত আত্মানম বলে দিল, আত্মাকে জানো বলা হলো। তার জন্য এখানে একটা কনফিউশন হতে পারে, আত্মা বললে তাহলে এখানে বলছেন যে দ্যুলোক পৃথিবী অন্তরিক্ষ এবং সর্বপ্রাণীদের আশ্রয় বলে বলছেন, তারপরে আত্মাকে জানো বলছেন। তো সর্বপ্রাণীদের এবং তোমাদের ইউষ্মাকম, তোমাদের এবং সর্বপ্রাণীদের প্রত্যেক স্বরূপ, যে ভিতরের স্বরূপ হয়ে যে আছে, আত্মা হয়ে আছেন, তার মানে কি সেই সর্বাশ্রয় অন্তরিক্ষাদিগুলিকেও আধার হয়ে যে আছেন পরমেশ্বর, তাকেই তোমাদের আত্মা বলে জানবে, এ অর্থ। তো আমরা যদি এটাকে সব গুছিয়ে একটা অর্থটা বার করলে কি হবে, সে পরমাত্মাই আমাদের আত্মা, তিনি আমার আত্মা। এখন কি সুন্দর এই ভাবনাটা। না হলে আমি আমার আত্মা আলাদা, পরমাত্মা এটা একটা স্টেজ, ওটা দ্বৈত যখন আছে আমাদের, এখন আমরা দ্বৈতেই আছে এখনো। কিন্তু ট্রুথ হচ্ছে এটাই, সত্যটা হচ্ছে এটাই, আমাদের পরমাত্মাই আমাদের আত্মা হয়ে আছেন, আমাদের সবারই, সর্বপ্রাণীর। সেটাই এখানে কি সুন্দরভাবে বলছেন দেখুন মন্ত্রে, যস্মিন দেও পৃথিবী চ অন্তরিক্ষম ওতম মনঃসহ প্রাণৈশ্চ সর্বৈঃ তমেব একম জানথ আত্মানম। এরপরে জেনে কি করবে, জ্ঞাত্বা, জেনে, জ্ঞাত্বা চ अन्याह वाच, প্রথমে মন্ত্রে দেখুন, अन्यावाचो विमुञ्चथ अमृतस्यैष सेतुः। তার ব্যাখ্যা এখানে করছেন ভাষ্যকার, জ্ঞাত্বা চ अन्याः वाचः, अन्याः वाचः, অন্যান্য वाचः মানে কি, ওয়াক, কথাগুলি, অন্যান্য কথা, এই অন্যান্য কথাগুলি কি, अन्यावाचः, তার ব্যাখ্যা করছেন अपरविद्यारूपाः, যে अपरविद्यारूपाः মানে ব্রহ্ম বিষয়ক ছাড়া, পরমাত্মা বিষয় ছাড়া, আত্ম বিষয় ছাড়া অন্য কিছু যা কিছু আছে अपरविद्यारूपाः, সেগুলোকে কি করো, বিমুঞ্চথ। ಇಲ್ಲಿ এখানে বিমুঞ্চথ, ভাষ্যকার বিমুঞ্চথ বলে মহাপ্রাণ, থ মহাপ্রাণ আছে মন্ত্রে, মূল মন্ত্রে, তার জন্য ভাষ্যকার ওটাকে বিমুঞ্চত বলে অল্প প্রাণী দেখাচ্ছে না, বিমুঞ্চত এরকম হওয়া উচিত বলে। মানে কি বিমুঞ্চত, পরিত্যাজত, কি পরিত্যাজত, পরিত্যাগ করো, কি পরিত্যাগ করো, এই आत्मानं प्रत्यक् स्वरूपम् युष्माकं सर्वप्राणिनाञ्च ज्ञात्वा अन्यावाचा, अन्यावाचः माने अपरविद्यारूपाः সেগুলোকে বিমুঞ্চত মানে পরিত্যজত, পরিত্যাগ করো। সব এই আত্মা, সেই পরমাত্মাই আমাদের আত্মা, সর্বপ্রাণীর আত্মা, আমার আত্মা হয়ে আছেন বলে এটা জেনে সেই ধ্যানেই থাকো, সেই চিন্তাতেই থাকো, বাকি সব ছেড়ে দাও, বাকি বিচারকে ত্যাগ করো, মানে তার উপরেই ধ্যান করো। বাকি বিচারগুলোকে ত্যাগ করা মানে কি, ওই এক বিচার যে যেটি সত্য, সেটি আসল জিনিস, তাকে ধরো। কারণ এত সহজ নয়, আমরা একটু চেষ্টা করলে অন্তত অল্প একটা 0.001% আমরা হয়তো করতে পারবো। তৎ প্রকাশ্যঞ্চ সর্বং কর্ম সসাধনম। এখানে বিমুঞ্চত, তার কন্টিনিউয়েশন আরও আছে, বিমুঞ্চত পরিত্যজত আছে, তো সে अन्यावाच মানে অন্যান্য কথাগুলি সব ছেড়ে দাও বললেন, কিন্তু এখানে ভাষ্যকার যে এখানে অন্যান্য वाचः
অপরবিদ্যা রূপাহ বলছেন যখন, তখন এটা এইভাবে শাস্ত্রে রূপে আমরা অর্থ করতে গেলে অনাত্মকে মানে কর্মকাণ্ডীয় সব যে বিভিন্ন ফলগুলোকে এই কর্ম করলে এই ফল পাবে ইত্যাদি যে কাম্য কর্ম যে আছে তার সম্পর্কে তার প্রশংসা করার যে কথাগুলি আছে সেগুলোকে ত্যাগ করো। আত্মৈকত্বকে আত্মতত্ত্বকে যে বোঝাচ্ছে উপদেশ করে সেই শব্দগুলোকে ত্যাগ করো বলছে না, সেই কথাগুলোকে ত্যাগ করতে বলছে না। তারপরে দেখুন তৎপ্রকাশ্যঞ্চ সর্বং কর্ম সাধনম, মানে সে কথা ত্যাগ করো মানে ওয়াচ অন্যবাচো বিমুঞ্চত, তার সঙ্গে তৎপ্রকাশ্যম সেই শব্দগুলি দ্বারা সেই কর্ম কাণ্ডের শব্দগুলি দ্বারা যে সর্বং কর্ম সাধনম এবং সমস্ত যে কর্মকে সাধন সমেত ত্যাগ করো বলছেন। यतः अमृतस्य एष सेतुः, মন্ত্রে বলেছেন অন্যবাচো বিমুঞ্চথ অমৃতস্য এষ সেতুঃ। এখন যে অমৃতস্য এষ সেতু আছে তার ব্যাখ্যা করছেন यतः অমৃতস্য এষ সেতুঃ। এটাকে কিভাবে কানেক্ট করছেন দেখুন, এটা আমরা অবজার্ভ করতে হবে এখানে কিভাবে, যে আগে বললেন অন্যবাচ বিমুঞ্চত বললেন, কেন আমরা ত্যাগ করতে হবে, তার জন্য यतः যেহেতু, यतः মানে কি কারণ, কারণ কেন ত্যাগ করতে হবে তার এক্সপ্লেনেশনের মতো কানেকশন করছেন, কানেক্ট করছেন ওটাকে। यतः মানে যেহেতু অমৃতস্য এষ সেতুঃ, অমৃতস্য एतद् आत्मज्ञानम् अमृतस्य अमृतत्वस्य मोक्षस्य प्राप्तये सेतुरिव ज्ञानम् एतद् आत्मज्ञानम् अमृतस्य माने अमृतत्वस्य माने कि मोक्षस्य, अमृतस्य माने कि मोक्षस्य, मोक्षेर मोक्षेर प्राप्तये सेतुरिव सेतुः, मोक्षेर प्राप्तिते सेतुर मतो सेतु कोंटी आत्मज्ञानम, एतत् आत्मज्ञानम, कारण तम एव एकम आत्मानं जानथ बोलें, से आत्मज्ञान के प्राप्त करा उचित। अन्न सब किछु जे कर्मकांडे उक्त जे काम कर्म सम्पर्क उक्त कथागुली सब त्याग करो तार फलेर सहित तार साधनेर सहित বলেছিলেন। কারণ বললেন এটাই অমৃতের সেতু, অমৃতস্য এষ এব সেতু, সেতুরেব সেতু, অমৃতস্য মানে মোক্ষের প্রাপ্তির জন্য। কোনটি সেতু? আত্মজ্ঞানম, সেই যেভাবে বলা হলো। আর ভাষ্যকার বলছেন সংসার মহোদধেহে উত্তরণ হেতুত্বাৎ, সংসার মহোদধেহে মানে সংসার বলে যে মহোদধে মহাসমুদ্র সাগর, মহা সংসার মহোদধে উত্তরণ হেতুত্বাৎ, সে সংসার বলে যে সাগর আছে সমুদ্র আছে তাকে পার করার জন্য এটাই কারণ সেতু। কোনটি? আত্মজ্ঞানম। তথা চ শ্রুত্যন্তরম, তথা চ এবং অন্য শ্রুতিতেও বলা আছে, কি বলা আছে? শ্বেতাশ্বতর উপনিষদে বলা আছে, কি বলছে? তথা চ শ্রুত্যন্তরম, শ্রুত্যন্তরম মানে অন্য শ্রুতিতে বলা হয়েছে, অন্য উপনিষদে একটা বলা আছে, কি বলা হয়েছে? তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। তমেব বিদিত্বা, তম এব বিদিত্বা, তাকে জানলে, তাকে অবগত করলে, অতি মৃত্যুমেতি মৃত্যুকে পার করবে,
মৃত্যুকে পার করার যে স্থিতি আছে সে স্থিতি প্রাপ্ত করবে, মৃত্যুকে পার করবে। এবং নান্য পন্থা বিদ্যতে অয়নায়, সেই স্থিতি প্রাপ্ত করার জন্য আর অন্য কোনো মার্গ নেই। না অন্য পন্থা বিদ্যতে, আর কোনো মার্গ নেই বলছেন সেই স্থিতিকে, সে মৃত্যুকে পার করার স্থিতিটাকে প্রাপ্ত করার জন্য আর অন্য কোনো মার্গ নেই। তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। কারণ মানুষ সবসময় একটা শর্টকাট খুঁজতে থাকে, তার অন্য কোনো পথ আছে নাকি, তার জন্য শ্রুতি বলে দিচ্ছে, অ্যানাউন্স করে দিচ্ছে, নান্য পন্থা বিদ্যতে অয়নায়। তুমি আত্মজ্ঞান ছাড়া, পরমাত্মা জ্ঞান ছাড়া আর কোনো পথ নেই তোমাকে এই সংসার চক্র হইতে, সংসার সাগর হইতে পার করার জন্য আর অন্য কোনো মার্গ নেই। এই আত্মজ্ঞানই হচ্ছে সেতুরিব সেতু, সেতুর মতো সেতু। কি সুন্দর বলছেন, তমেবৈকম জানত আত্মানম অন্यो वाचो विमुञ्चत अमृतस्य एष एव सेतुः। अमृतस्य मोक्षस्य मोक्षेर एष सेतुः, এই সেতু আত্মজ্ঞান। তো এরপরের মন্ত্র, अरा इव रथनाभौ संहता यत्र नाड्यः स एषोऽन्तश्चरते बहुधा जायमानः। ओमित्येवं ध्यायथ आत्मानं स्वस्ति वह पाराय तमसः परस्तात्। এখন যে তাকে জানো, তাকে জানতে হবে ইত্যাদি বললেন। এবং এর আগে ওই যে প্রণবো ধনুঃ শরয় আত্মা ধনুগৃহীত্বা উপনিষদম মহাস্ত্রম শরম হিপাসা নিষ্ঠম সন্দধীত आयम्य तद्भावगतेन चेतसा लक्ष्यम तदेवाक्षम सौम्य विद्धि। प्रणवो धनुः शरो हि आत्मा ब्रह्म तल्लक्ष्यम उच्यते अप्रमत्तेन वेद्धव्यम शरवत्तन्मयो भवेत् इत्यादि द्वारा সে ভেদকে লক্ষ্য করার কথা বলেছিলেন। আর এই এখন আত্মাকে, সে আত্মাকেই জানবে বললেন, তমেবৈকম জানত আত্মা। এখন কোথায় ধ্যান করতে হবে, ধ্যান কোথায়, ধ্যানের স্থান কোথায়, সেটা এখন বলার চেষ্টা করছে উপনিষদ। আরা ইব রথনাভৌ সম্হতা यत्र नाड्यः। কোন একটা জায়গা চাই, তো কোথায় আমরা ফোকাস করব, কোথায় ধ্যান করব, এই প্রশ্ন সবাই করতে থাকে। আরা ইব রথনাভৌ সম্হতা यत्र नाड्यः स एषः अन्तः चरते बहुधा जायमानः। ओम इति एवं ध्यायथ आत्मानम्। ओम इति एवं ध्यायथ आत्मानम् स्वस्ति वह पाराय तमसः परस्तात्। अरा इव रथनाभौ। रथनाभौ, रथेर চক্রের যে নাভিতে আরাহ মানে চক্র শলাকাগুলি যেভাবে অবস্থিত থাকে, আরা ইবা, আরা চক্র শলাকাগুলো থাকে না, একটা চক্র আছে, তার নাভি আছে, যে অনেক তার যে শলাকাগুলি, চক্র শলাকাগুলি সবগুলি এসে ওই নাভিতে একত্রিত হয়ে থাকে, ওগুলো অবস্থিত থাকে। যে রূপ রথচক্রের নাভিতে চক্রশলাকাগুলি অবস্থিত থাকে সে রূপ। আরা ইব রথনাভৌ সম্হতা यत्र नाड्यः। अराह মানে চক্রশলাকাः, রথনাভৌ চক্র রথচক্রের নাভিতে, ইব যদ্রূপ সমর্পিত তদ্রূপ, নাड्यः নাড়ী সমূহ সেই রূপই, নাড়ী সমূহ यत्र মানে যে হৃদয়ে, সম্মতাহ সম্প্রবিষ্ট সেখানে, সহ এষঃ
मने उक्त इनि के ये आत्मा बहुधा नाना रूपे जायमानः जायमान মানে প্রতীত হন কি বহুধা সে আত্মা কি হয় এই শরীরে সেই হৃদয়ে কি করেন নানা রূপে জায়মান নানা রূপে সেখানে উনি আছেন বলে প্রতীত হয় কেন কোনো সময় ক্রোধ কোনো সময় হর্ষ কোনো সময় দুঃখ সুখ ইত্যাদি সে ভাবনাগুলি আছে তার দ্বারা এগুলো উপাধি কিন্তু উনি কিন্তু উপাধি থাকার ফলে নানা রূপে আছেন বলে হয় মনে হয় কিন্তু আছে একই রূপাতীত তিনি কিন্তু কিন্তু মনে হয় জায়মান প্রতীত হয় বলে শব্দ প্রয়োগ করা আছে তার জন্য কারণ এই ক্রোধ হর্ষাদি রূপের উপাধি দ্বারা তিনি নানা রূপ ধারণ করছেন বলে মনে হচ্ছে তার জন্য কি বলছেন নাড়ি সমূহ যে হৃদয়ে সম্মতা সম্প্রবিষ্ট সেখানে সহ এষ উক্ত ইনি बहुधा जायमान नाना रूपे जायमान माने क्रोध हर्षादि रूपे प्रतीत हइया अंतः चरते चरति माने अंतः अंतर्भोगे चरति अथवा संचरण करें वर्तमान आचेन आत्मानं माने उक्त आत्मा के ओम इति एवं ओंकार अमी ए रूप ओंकार अवलंबन पूर्वक यथोक्त कल्पना सहजे ध्यायत ध्यान करो मन चिंता करो तमसः परस्तात् तमसः तमस मन के अंधकारेर इखने की अंधकार अज्ञान बोले जे अंधकार अज्ञान अंधकारेर परस्तात् अतीत पाराय पर पारे गमनेर जन्य वह তোমাদের স্বস্তি মঙ্গল হোক অর্থ হচ্ছে চক্রশলাকা এখানে সরল অর্থ যা আছে ওটা পড়ছে আমি গম্ভীরানন্দজি মহারাজের বই থেকে পড়ছি চক্রশলাকা যে রূপ রথচক্রের নাভিতে অবস্থিত থাকে সেই রূপ নাড়িসমূহ যে হৃদয়ে সম্প্রবিষ্ট আছে সেই হৃদয়ের মধ্যে উক্ত পুরুষ নানা রূপে प्रतीत হইয়া বর্তমান আছেন উক্ত আত্মাকে ওঙ্কার অবলম্বন পূর্বক ধ্যান করো অজ্ঞানান্ধকারের অতীত পরপারে গমনের জন্য তোমাদের স্বস্তি হোক এখানে গম্ভীরানন্দ মহারাজ একটা ফুটনোট এখানে দিচ্ছেন সে নানা রূপে বলছেন তো সেই হৃদয়ের মধ্যে উক্ত পুরুষ নানা রূপে প্রতীত হইয়া বর্তমান আছেন বলছেন এই নানা রূপে তার সম্পর্কে বলছেন ইহা লোকবুদ্ধি অনুসারে বলা হলো লোকে বলে আমি দেখি শুনি ক্রুদ্ধ হই সুখী হই ইত্যাদি যেন একই চৈতন্য বিভিন্ন রূপ ধারণ করেন বস্তুতঃ উপাধি বশতঃ এই রূপ হয় কিন্তু আত্মা অবিকারী এবং অদ্বিতীয় তার জন্য এই উপাধির জন্য নানা রূপ গ্রহণ করেন বলে একই আত্মা নানা রূপ ধারণ করে বলে প্রতীত হয় तो এই উক্ত আত্মাকে ओंकार अवलंबन पूर्वक ध्यान करते হবে বলছেন আর এবং এই তোমরা এই যে চেষ্টা করছো তোমাদের চেষ্টা অজ্ঞান অন্ধকারের অতীত যাওয়ার জন্য তার জন্য তোমাদের স্বস্তি হোক মানে শুভ হোক বলে গুরু আশীষ করছেন किंच अरा इव यथा रथनाभौ समर्पिता अराह एवं सम्मताः संप्रविष्टाः यत्र यस्मिन् हृदये सर्वतो देहव्यापिन्यः नाड्यः तस्मिन् हृदये बुद्धि प्रत्यय साक्षिभूतः स एष प्रकृतः आत्मा अन्तः मध्ये चरति वर्तते किंच आरु अरा इव यथा रथनाभौ समर्पिता अराह एवं संहताः संप्रविष्टाः यत्र
যেভাবে আগে বলা হলো, যেভাবে যে চক্রশলাকা এগুলি রথনাভিতে সমর্পিত আছে, সম্প্রবিষ্ট আছে, যেখানে यत्र यस अरायव रथनाभ सम्मता। এখন यत्र नाड्यः বলছেন মন্ত্রে, মূল মন্ত্রে দেখুন, अरायव रथनाभ सम्मता यत्र नाड्यः। यत्र বললে यस्मिन् हृदये বলছেন ভাষ্যকার। यत्र মানে यत्र বললে তার অর্থ, শব্দের অর্থ হচ্ছে যেখানে। তো যেখানে বলতে যাচ্ছেন, তো যেখানে বললে এখানে কি অর্থ নিতে হবে আমরা? यस्मिन् हृदये सर्वतः देहव्यापिन्यः नाड्यः। यत्र शब्देर अर्थ हलो यस्मिन् हृदये, तारपरे नाड्यः बोलছেন, नाड्यः মানে नाड़ी, नाड़ीगुली, नाड़ी समूह, ওগুলি কি নাড়িগুলি কি কোথায় থাকে? সর্বতঃ দেহব্যাপিন্যः নাড্যः, সমস্ত দেহে ব্যাপিত যে নাড়ি সমূহ আছে, সে সমস্ত নাড়ি সমূহ সব এসে সর্বতঃ দেহব্যাপিন্য নাড্যः তস্মিन् হৃদয়ে, সে হৃদয়ে এসে সেগুলি সেখানে সমর্পিত হয়ে থাকে, সম্মিত সম্প্রবিষ্ট হয়ে থাকে। আরেকবার দেখুন, यत्र यस्मिन् हृदये सर्वतो देहव्यापिन्यः नाड्यः तस्मिन् हृदये बुद्धि प्रत्यय साक्षीभूतः स एषः प्रकृतः आत्मा अन्तः मध्ये चरते चरति वर्तते। এই সমস্ত নাড়ি সমূহ যেভাবে হৃদয়ে এসে সমর্পিত হয়ে আছে, সম্মত হয়ে আছে, সম্প্রবিষ্ট হয়ে আছে, সেই হৃদয়ে বুদ্ধি প্রত্যয়গুলিকে সাক্ষী হয়ে, সাক্ষী রূপে। এখন আত্মাকে আমরা এখন কি করে জানব, সেটা কঠিন। তো তার জন্য এই বুদ্ধি প্রত্যয়গুলিকে সাক্ষী রূপেই এখানে এখন আমরা জানতে হবে। এখন স্বরূপকে, যে বুদ্ধি প্রত্যয়গুলিকে সাক্ষী যিনি হয়েছেন, সেই স্বরূপেই আমরা জানতে হবে বলে এখানে সেভাবে বলা হচ্ছে। বুদ্ধি প্রত্যয় সাক্ষীভূতः স এষः প্রকৃতः আত্মা, সে যিনি এই প্রকৃত আত্মা, अन्तः, अन्तः মানে হৃদয়ের মধ্যে, চরতে মানে চরতি, বর্ততে মানে সঞ্চার করেন অথবা বর্ততে থাকেন। পশ্যन् শৃण्वन् মন্वानः विजानन् बहुधा अनेकधा क्रोध हर्षादि प्रत्ययैः जायमान इव जायमानः। ये भाषाটা দেখুন, जायमान इव जायमानः। তিনি এই আত্মা পশ্যन् শৃण्वन्, উনি দেখছেন, দেখেন, শুনেন, শৃण्वन् শুনেন, মন্वानः মানে আলোচনা করেন, বিজানন জানেন, বহুধা অনেকদা এভাবে অনেক রূপে, অনেক বিধে, ক্রোধ হর্ষাদি প্রত্যয়, ক্রোধ হর্ষ ইত্যাদি প্রত্যয়গুলি দ্বারা জায়মান এব জায়মান, উনি এগুলি দ্বারা উনি উৎপন্ন হচ্ছেন, জাত হন, জায়মান এব জায়মান। কারণ সেই উপাধিগুলি তো অন্তঃকরণের দ্বারা যে উপাধিকে অনুসরণ করে এইভাবে উনি দেখা যাচ্ছেন, সত্যি সত্যি নয়, সত্যি সত্যি উৎপন্ন হচ্ছে না। তার জন্য জায়মান এব জায়মান বলছেন। পরে দেখুন বলছেন অন্তঃকরণ উপাধি অনুবিধায়িত্বাৎ,
অন্তঃকরণ বলে যে উপাধি আছে তাকে তার অনুসারে এইভাবে তিনি প্রতীত হন। वदन्ति हि लौकिकाः, তার উদাহরণগুলো দিচ্ছেন। वदन्ति हि लौकिकाः हृष्टो जातः क्रुद्धो जातः इति। লোকে লৌকিক মানে লোকে যে লোকে বলে কি বলে, তিনি হৃষ্ট হলেন, তিনি ক্রুদ্ধ হলেন। মানে ওখানে যে হর্ষ জাতः, ক্রোধ জাতः, ক্রোধ উৎপন্ন হলো, তাকে আত্মার সঙ্গে জুড়িয়ে বলছেন তিনি ক্রুদ্ধ হলেন, তিনি হৃষ্ট হলেন, হৃष्टो जातः, क्रुद्धो जातः इति। तम आत्मानम, সেই আত্মাকে, কারণ এই প্রত্যয়গুলির দ্বারাই আমরা আত্মাকে, আত্মা আমার মধ্যে যে আত্মা আছে তাকে কি করে হৃष्टो जातः, ক্রুদ্ধো जातः অথবা বুদ্ধি প্রত্যয় ইত্যাদিগুলিকে সাক্ষী রূপেই আমরা এখন সেই সাক্ষী স্বরূপেই, তার জন্য যে তস্মিন হৃদয়ে বুদ্ধি প্রত্যয় সাক্ষীভূতঃ স এষা প্রকৃত আত্মা, এই প্রকৃত আত্মাকে সেভাবে সাক্ষী রূপেই আমরা এখন জানতে পারব। কিন্তু আছে কি ওগুলো হইতে তিনি মুক্তই আছেন, সেগুলো উপাধি, অন্তঃকরণ উপাধিগুলি, অন্তঃকরণ উপাধিকে অনুবিধায়িত্বাৎ, অনুসার করে এভাবে তিনি প্রতীত হন। তার জন্য লোকে বলে হৃष्टो जातः क्रुद्धो जातः, মানে হৃষ্ট হয়েছেন, হৃষ্ট হন, ক্রুদ্ধ হয়েছেন ইত্যাদি। তম আত্মানম, সেই আত্মাকে কিভাবে এখন জানতে হবে, কিভাবে ধ্যান করতে হবে, কিভাবে চিন্তা করতে হবে বলছেন। তম আত্মানম মন্ত্রে দেখুন, ওম ইত্যেবম। একবার আমরা এই দুটো যে মন্ত্রে প্রথমে দু লাইন হলো ওটা দেখুন একবার। আরায় রথনাভৌ সংহতা यत्र नाड्यः स एषः अन्तः चरते बहुधा जायमानः, এর ব্যাখ্যা হলো। এখন পরের দুটো লাইন হচ্ছে ওম ইত্যেবম ধ্যায়ত আত্মানম, সে আত্মাকে কিভাবে ধ্যান করতে হবে তার সম্পর্কে বলছেন। ওম ইত্যেবম ধ্যায়ত আত্মানম তম আত্মানম, এখন ভাষ্য। তম আত্মানম ওম ইতি এবম ओंकारालंबना संतः यथोक्त कल्पनया ध्यायथ चिंतयत। तम आत्मानम, से आत्मा के ओम इत्येवम, ओम बोले, ओम इति ओंकार आलंबना संतः, ओंकारेर आलंबन करे, ओंकार के आधार করে यथोक्त कल्पनया ध्यायत, यथा उक्त कल्पनया, यथा उक्त कल्पनया আগে যেভাবে বলা হয়েছিল পূর্বোক্ত ভাবে, কি বলা হয়েছে ওই যে তৃতীয় এবং চতুর্থ মন্ত্রে বলা হয়েছে ধনুর্গৃহীতোপনিষদম মহাস্ত্রম শরম উপাসানিষ্ঠম সন্দধীত আয়ম্য তদ্ভাবগতেন চেতসা লক্ষ্যম তদেবাক্ষরম সৌম্য विद्धि। प्रणवो धनु शरो हि आत्मा ब्रह्म तल्लक्ष्यमुच्यते। प्रणवो धनु, प्रणव ओंकार ही धनु, शर ही आत्मा, जीवात्मा ही शर, ब्रह्म तल्लक्ष्यमुच्यते। ए भावे ध्यायत, ध्यायत अर्थটা বলছেন চিন্তয়ত, মানে এইভাবে চিন্তা করতে হবে। ধ্যান করা মানে কি, তার সেই বিচারকেই চিন্তা করা, ওই এক বিচারকেই চিন্তা করা। এখন ওম ইত্যেবম ধ্যায়ত আত্মানম হলো, তখন লাস্ট লাইন হচ্ছে মন্ত্রে স্বস্তি বহ পারায় তমসা পরস্তাৎ। কি করতে হবে বলে, কোথায় ধ্যান করতে হবে বললেন, কি রূপে, কোন আধারকে নিয়ে, কোন অবলম্বনা হচ্ছে এখানে ওম যে হচ্ছে, ওমকে আলম্বন করে বলছেন। সে ওঙ্কারকে আলম্বন করে ধ্যান করতে হবে বললেন।
তারপরে স্বস্তি ওয়াহ পারায় তমসা পরস্তাৎ। এখন গুরু তার আশীর্বাদ করছেন। উক্তম বক্তব্যঞ্চ শিষ্যেভ্যঃ আচার্যেণ জানতা। সেই এই তত্ত্বকে যে যে জানেন গুরু, তিনি শিষ্যদেরকে যা বলেছেন আর যা পরে বলতে যাচ্ছেন, এবং যে শিষ্যরা ব্রহ্মবিদ্যাকে জানতে হবে বলে সমস্ত কর্মকে ত্যাগ করে মোক্ষের পথে যাচ্ছে, তো তাদের কোনো যে বাধা যাতে না হয়, ব্রহ্মপ্রাপ্তি হয় বলে আচার্য তাদেরকে প্রার্থনা করছেন তাদের জন্য। স্বস্তি ওয়াহ পারায় তমসা পরস্তাৎ ইতি বলে সেটি বলছেন এখানে। উক্তম বক্তব্যঞ্চ শিষ্যেভ্যঃ আচার্যেণ জানতা শিষ্যাশ্চ ব্রহ্মবিদ্যা বিবিধুষত্বাৎ নিবৃত্তকর্মাণো মোক্ষপথে প্রবৃত্তাঃ। যে শিষ্যরা ব্রহ্মবিদ্যাকে প্রাপ্ত করার জন্য বিবিধুষত্বাৎ, তারা নিবৃত্ত কর্মগুলোকে ত্যাগ করে, কর্মকাণ্ডের মুক্ত যে কর্মগুলোকে ত্যাগ করে, কাম্য কর্মকে ত্যাগ করে মোক্ষ পথে প্রবৃত্ত হয়েছে, তাদের তেষাম নির্বিঘ্নতয়া ব্রহ্মপ্রাপ্তিম আশস্তি আচার্য। তিনি আশা করেন, যে আশিস করেন, কি করেন, তাদের ব্রহ্মপ্রাপ্তি নির্বিঘ্নতয়া, নির্বিঘ্নভাবে হোক। স্বস্তি নির্বিঘ্নম অস্তু ওয়াহ युष्माकम, তোমাদের পারায় পরকুলায় পরস্তাৎ। পারায়, পারায় মানে যে পারে, পারে আছে, ওই পারে আছে। কোন পারে? কসমাৎ পরস্তাৎ, কার পারে আছে? अविद्या तमसः, तमसः परस्तात्। स्वस्ति वह पाराय बोलें, कार परस्तात्, कस्मात् परस्तात्? तमसः परस्तात्, अंधकारेर परे, अंधकारेर पारे। ये की अंधकार? अविद्या, अविद्या तमसः, अविद्या तमेर, अविद्या बोले जे अंधकार, तार अन्न पारे जे आचे, की आचे? अविद्या रहित ब्रह्मात्म स्वरूप गमनाय इत्यर्थः। अविद्या रहित ब्रह्मात्म स्वरूप प्राप्तिर जन्य जे তোমরা যাচ্ছ, তোমাদের স্বস্তি হোক বলে আশিস করেন আচার্য। यो असौ तमसः परस्तात् संसार महोदधीं तीर्त्वा गन्तव्यः परविद्या विषयः स कस्मिन् वर्तत इति आह। সে অন্ধকারের তমের পারে আছেন এবং এই সংসার মহোদধি, সংসার বলে যে এই সাগরকে পার করে যে স্থান গম্য যে আছে, সেই পরবিদ্যা বিষয়ক এই পরমাত্মা আছেন। তো তিনি কোথায় আছেন বললে এই নেক্সট মন্ত্রে তার সম্পর্কে কথা, সম্বন্ধে কথা হচ্ছে। यह सर्वज्ञः सर्ववित् यस्यैष महिमा भुवि दिव्ये ब्रह्मपुरे हेष व्योमन्यात्मा प्रतिष्ठितः। जिनी सर्वज्ञ ओ सर्वविद, जहार जगद्व्यापी महिमा, से आत्माये ज्योतिर्मय हृदय पद मध्यस्थ आकाशे अवस्थित आछेन বলে পরে মন্ত্র, তারপরের মন্ত্র এখানে তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই মন্ত্রটা আমরা পরের ক্লাসে কন্টিনিউ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्रीरामकृष्णार्पणमस्तु।